মারুফ আর কাজল দুজনের বিয়ে ঠিক হয়েছে। দুই ফ্যামিলির মতামত নিয়ে এই বিয়েটা ঠিক হয়েছে। মারুফ হবু বউয়ের সাথে একটু গ্রামে ঘুরতে বেরিয়েছে। দুজনের পাশাপাশি কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার এক সাইডে দাঁড়িয়ে সুমি আর মিরাজ আড্ডা দিচ্ছে। দুজনে খুব ভালো বন্ধু। ছেলে আর মেয়ে, ওদের ভিতরে কোনো পার্থক্য নেই। সুমি মেয়ে হয়ে সবসময় ছেলেদের মতোই থাকতে পছন্দ করে। এক কথায় ইংলিশে যেটাকে বলে নেভার মাইন্ড গার্লস। দুজন হাসাহাসি করছে। হঠাৎ সুমির চোখে পড়ল রাস্তা দিয়ে হেঁটে আসা এই দুজন কাপলের উপর। সুমি মিরাজকে বলতে লাগলেন, দেখ দেখ, একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে দুজন কথা বলতে বলতে আসছে। আমি ওদের সাথে এখন একটা প্র্যাঙ্ক করতে চাই, তাই শুধু এখানে দাঁড়িয়ে দেখ কি করি। সুমি মিরাজের সাথে এসব কথা বলে ওখান থেকে চলে গেলেন। মারুফ আর কাজল রাস্তা দিয়ে হেঁটে আসছে। সামনে গিয়ে দাঁড়ালেন সুমি। সুমি মারুফকে বলতে লাগলেন, তুমি আমার সাথে 3 বছর প্রেম করে এখন তুমি অন্য একটা মেয়েকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। তোমার অভ্যাসটা এমন কেন? আজ আমার সাথে প্রেম করবে, কাল রেখার সাথে প্রেম করবে, পরশু মর্জিনা। নিজের চরিত্রটা একটু ভালো করো। সুমির কথা শুনে মারুফ বলতে লাগলেন, কে আপনি? আপনাকে তো চিনলাম না। জবাবে সুমি বললেন, এখন চিনবে কেন? কথা আছে না, পেট ভরে গেলে কোরমা পোলাও আর ভালো লাগে না। আমাকে দিয়ে তোমার পেট ভরে গেছে, তাই না? সুমির কথা শুনে কাজল চিন্তা করতে লাগলেন, একটা দুশ্চরিত্র লম্পট ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এসব কথা শোনার আগে আমার কেন মরণ হলো না? কাজল এই কথা ভেবে মারুফকে বলতে লাগলেন, মারুফ, এ মেয়েটা কি বলছে? এ মেয়েটা কি তোমার এক্স গার্লফ্রেন্ড? জবাবে মারুফ বললেন, না না, আমি তো ওনাকে চিনিও না। এই মেয়েটি মিথ্যে কথা বলছে। মারুফের কথা শুনে কাজল বললেন, একটা মেয়ে কখনো তার পুরনো প্রেমিককে নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের সামনে নিজের ভালোবাসার মানুষের পরিচয় নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তুমি যে একটা মিথ্যেবাদী, একটা দুশ্চরিত্র, এটাই তার প্রমাণ। এখন বুঝতে পারছি, তোমার সাথে যদি আমার বিয়ে হয় সারা জীবন আমাকে কাঁদতে হবে। তুমি তোমার নেচার বদলাতে পারবে না। কাজল এই কথা বলে কান্না করতে লাগল। সুমি বলতে লাগলেন, দেখেন আপু, আসলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি প্র্যাঙ্ক করছে। কাজল বিশ্বাস না করে কান্না করতে করতে ওখান থেকে চলে গেলেন। কাজল কান্না করতে করতে দ্রুত হেঁটে যাচ্ছে। মারুফ দৌড়ে গিয়ে কাজলের হাত ধরলেন। কাজল মারুফের হাত ছাড়িয়ে বলতে লাগলেন, অনেক ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি কারোর সাথে কখনো কোনো সম্পর্কে লিপ্ত হইনি। ভেবেছিলাম বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। বিয়ের আগেই তোমার চরিত্র ফাঁস হয়ে গেল। কাজলের কথা শুনে মারুফ বলতে লাগলেন, দেখো কাজল, ওই মেয়েটি মিথ্যে কথা বলছে। ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাজল বলতে লাগলেন, চুপ করো, আর একটা কথা বলবা না। একটা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না, তাও তার ভালোবাসার মানুষকে নিয়ে। দয়া করে তুমি এখন আমার সাথে এসো না, তোমাকে আমার খুব বিরক্ত লাগছে। মারুফ এবার রেগে গিয়ে বলতে লাগল, এত করে বোঝানোর পরও যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না, তাহলে তোমার মতো মেয়েকে আমি আর বিয়ে করতে চাই না। তুমি তোমার বাবাকে বলে দিও আমি বিয়েটা ভেঙে দিয়ে গেলাম। মারুফ এই কথা বলে ওখান থেকে চলে গেলেন। কাজল মারুফের দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ছাড়তে লাগল। কি করবে বুঝে উঠতে পারছে না। তাই তো কাজল চোখের পানি মুছে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে ঢুকতেই কাজলের বাবার সাথে দেখা। বাবা কাজলকে জিজ্ঞেস করলেন, কি রে মা, আমার জামাই কই? আর তোর চোখে পানি, ঝগড়া করেছিস নাকি? জবাবে কাজল বললেন, বাবা, তোমরা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছ যার চরিত্র কোনো ঠিক নেই। তোমার জামাই একটা মেয়ের সাথে প্রেম করে, মেয়েটির সাথে রাস্তায় দেখা হয়। ওই মেয়ে আমার সামনে তোমার জামাইকে যা তা বলল। জবাবে ইমান আলী বললেন, মারুফ এমন ছেলে না, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। মারুফের বাবা আমার বন্ধু, তুই হয়তো ভুল শুনেছিস। বাবার কথা শুনে কাজল বললেন, বাবা, আমি যা শুনেছি সত্যি শুনেছি। মারুফ একটা দুশ্চরিত্র ছেলে। আমি হাতে নাতে এটার প্রমাণ পেয়েছি। তা না হলে রাস্তার ওই মেয়েটি মারুফের সামনে বলতে পারত না। মারুফের সাথে 3 বছর ওই মেয়েটির সম্পর্ক। বাবা, মারুফ সরাসরি বলেছে মারুফ আমাকে বিয়ে করবে না। বাবা, একটা মেয়ের যখন বিয়ে ঠিক হয় এলাকার সবাই জানে। এখন যদি আমার বিয়েটা ভেঙে যায়, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মেয়ের কথা শুনে বাবা চিন্তা করতে লাগলেন।
কাজলের বিয়ে ঠিক হয়েছে। আমার কোনো শত্রু তো নাই যে কাজলের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য কোনো মেয়েকে লেলিয়ে দিয়েছে। বাবা এই কথা ভেবে কাজলকে বলতে লাগলেন, শোন মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। তোর একটা কথা বলি, অনেক সময় চোখের দেখা ভুল হয়, তাই বলছি কি, তুই মেয়েটাকে দেখিয়ে দিতে পারবি? তোকে বিয়ে দিব একটা ছেলের সাথে, ছেলের চরিত্র যদি ঠিক না থাকে সারা জীবন তোকে কান্না করতে হবে। তাই যাচাই বাছাই করে তোর বিয়েটা দিতে চাই। বাবার কথা শুনে কাজল বললেন, বাবা, মেয়েটাকে দেখলে আমি চিনব, মেয়েটার বাড়ি উত্তরপাড়া। বাবা কাজলের কথা শুনে কাজলকে সাথে করে সুমির সাথে দেখা করার জন্য উত্তরপাড়ার দিকে রওনা হলো। ড্রয়িং রুমে সুমি আর সুমির মা বসে টিভি দেখছে আর হাসাহাসি করছে। যেমন মা তেমন মেয়ে, দুইজনে একটু ডিস্কো। এর মাঝে ইমান আলী অনুমতি না নিয়েই কাজলকে নিয়ে রুমে প্রবেশ করল। কাজলকে দেখে সুমি দাঁড়িয়ে পড়লেন। সুমির দেখা দেখে সুমির মাও দাঁড়িয়ে পড়ল। ইমান আলী সুমির মাকে বলতে লাগলেন, ভাবি সাহেবা, আপনার মেয়ে নাকি মারুফের সাথে 3 বছর প্রেম করেছে। মারুফের সাথে আমার মেয়ে কাজলের বিয়ে ঠিক হয়েছে। আপনার মেয়ে পথে ওদেরকে পেয়ে আমার মেয়ের সামনে মারুফকে বলেছে ওদের 3 বছরের সম্পর্ক নাকি, ওদের 3 বছরের সম্পর্ক ভেঙে নাকি মারুফ কাজলকে বিয়ে করেছে, যার কারণে আমার মেয়ের বিয়েটা আজ ভেঙে গেছে। এই কথা বলে ইমান আলীর চোখের পানি ছেড়ে দিল। সুমি ইমান আলীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? সত্যি কথা বলতে মারুফের সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না, আর আমি তো ওই লোকটাকে চিনিও না। আমি আমার বন্ধুর সাথে মজা করার জন্য ওনাদের সাথে একটা প্র্যাঙ্ক করেছে। এটা একটা প্র্যাঙ্ক ছিল। সুমির কথা শুনে ইমান আলী বললেন, প্র্যাঙ্ক ছিল মানে? আমি তো তোমার কথা ভালোভাবে বুঝতে পারলাম না। জবাবে সুমি বললেন, আঙ্কেল, আমি ওদের সাথে একটু মজা করেছি, যেটা ইংলিশে বলে প্র্যাঙ্ক। ইমান আলী এবার সুমির কথা বুঝতে পারলেন। সুমি একটু মজা করার কারণে আজ ইমান আলী মেয়ের বিয়েটা ভেঙে গেছে। তাই ইমান আলী বলতে লাগলেন, মামুনি, তোমার একটু মজার কারণে আজ আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে। একটা মেয়ের বিয়ে মানে কি জানো? ও মেয়েটার সারা জীবনের স্থায়ী ঠিকানা। আজ তোমার কারণে আমার মেয়েটার বিয়েটা ভেঙে গেল। এটা তোমার কেমন মজা, তুমি কি একবার বলতে পারো? ইমান আলীর কথা শুনে সুমির মা বললেন, সুমি, তুই আমার মেয়ে হয়ে এত বড় একটা কাজ করতে পারলি? তুই কি একবারও চিন্তা করলি না তোর একটু মজার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে? তুই কি একবার চিন্তা করিস না তুই একটা মেয়ে হয়ে ছেলেদের মতন ছেলেদের সাথে ঘোরাফেরা করিস, প্যান্ট টি শার্ট পরিস? আমি তোকে অনেকবার বারণ করেছি। দেখ, মেয়ে মানুষ পর্দার আড়ালে থাকতে হয়। তুই আমার কোনো কথাই শুনিস না। এলাকায় সবাই বলে তুই আমার অবাধ্য মেয়ে। তোর বাবা বিদেশ থাকে, আমি নাকি তোকে মানুষ করতে পারিনি। তোর শখ আহ্লাদ আমি কোনোদিন অপূর্ণ রাখিনি। তুই যখন যা চেয়েছিস আমি তোকে তখন তাই দিয়েছি। আমি তোকে আহ্লাদ দিতে দিতে মাথায় উঠে ফেলেছি। এখন বুঝতে পারছি আমি শুধু তোকে আশকারাই দিইনি, তোর জীবনটা নষ্ট করে দিয়েছে, যার ফলস্বরূপ তুই একা ভোগ করছিস না, আমাদের এলাকাবাসীও তোর এই অপকর্মের ফল ভোগ করছে। তা না হলে ইমান আলী ভাইয়ের এই মেয়ের বিয়েটা তোর কারণে ভেঙে যেত না। এখনো সময় আছে মা, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়েই থাক। কখনো মেয়ে মানুষ ছেলে হতে পারে না। মায়ের কথা শুনে সুমি বুঝতে পারলেন সুমি সামান্য একটি ভুলের কারণে আজ কাজলের মতো একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে। সারা জীবনের জন্য ওর নামের পাশে একটা বদনাম লেখা হয়ে গেছে। সুমি এসব কথা ভেবে ইমান আলীর হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। এভাবে একটি মেয়ের সামান্য প্র্যাঙ্ক করার কারণে আর একটা মেয়ের বিয়ে ভেঙে গেল। সারা জীবনের জন্য ওই মেয়েটি এলাকাবাসীর কাছে কলঙ্কিত হয়ে গেল। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।